মনোবল ভাঙে নাই, কারণ সাহাবায়ে কেরাম জানেন এই আধার না, এই আধার কেটে অচিরেই আবার আলোর দেখা পাওয়া যাবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য আছে। রাত্রি যতই গভীর হয় প্রভাত ততই ঘনিয়ে আসে, ঠিক কি না? ও আমার জাতি, চট্টগ্রামের হাজার হাজার মুসলমান, তোমাদেরকে আজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই, আগামী দিনের সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, এই জমিনে আল্লাহর দিন টুডে অর টুমরো কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো উহুদের ময়দানের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য তোমরা কি প্রস্তুত? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। বসেন বসেন, আমরা এখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সবার জন্য দোয়া হবে, বসেন। আমরা সকলের জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য, এই মাহফিলকে এই পর্যন্ত আনতে যারা সহযোগিতা করেছেন, এতদিন পরে এই মাহফিল হয়েছে, যাদের কল্যাণে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আগামীতে এই মাহফিলকে আরো বড় পরিসরে করার তৌফিক দান করুক। মনোবল ভাঙে নাই, কারণ সাহাবায়ে কেরাম জানেন এই আধার না, এই আধার কেটে অচিরেই আবার আলোর দেখা পাওয়া যাবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য আছে। রাত্রি যতই গভীর হয় প্রভাত ততই ঘনিয়ে আসে, ঠিক কি না? ও আমার জাতি, চট্টগ্রামের হাজার হাজার মুসলমান, তোমাদেরকে আজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই, আগামী দিনের সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, এই জমিনে আল্লাহর দিন টুডে অর টুমরো কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো উহুদের ময়দানের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য তোমরা কি প্রস্তুত? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। বসেন বসেন, আমরা এখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সবার জন্য দোয়া হবে, বসেন। আমরা সকলের জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য, এই মাহফিলকে এই পর্যন্ত আনতে যারা সহযোগিতা করেছেন, এতদিন পরে এই মাহফিল হয়েছে, যাদের কল্যাণে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আগামীতে এই মাহফিলকে আরো বড় পরিসরে করার তৌফিক দান করুক।